আজ আমরা একটা গল্প শুনি বাগদাদের কাছের নাকলেস্তান গ্রামের দুই ভাইয়ের গল্প। এক ভাই যে কিনা ছুটেছে শুধু দুনিয়ার পেছনে, টাকা, সম্পদ, প্রাসাদ, আর আরেকজন ভাই সে গড়ে তুলেছে তার বিশ্বাস, তার ঈমান। তো চলুন দেখি এই দুই ভাইয়ের জীবনে কি ঘটেছিল। তো গল্পটা হলো দুই ভাইয়ের, একজন বানালো বিশাল প্রাসাদ আর অন্যজন বানালো তার বিশ্বাস। তাহলে প্রশ্নটা একদম সহজ, তাই না? কে ছিল সত্যিকারের ধনী? এই প্রশ্নটা মাথায় নিয়েই চলুন গল্পের আরও গভীরে যাওয়া যাক। আচ্ছা, গল্পের শুরুটা হচ্ছে তাদের বাবা হাজি ওমরকে দিয়ে। মৃত্যুর আগে তিনি তার দুই ছেলেকে একটা খুবই জরুরি উপদেশ দিয়ে যান, আর সত্যি বলতে সেই কথাটাই যেন পুরো গল্পের ভিত্তি। একই ঘরে বড় হলেও দুই ভাইয়ের মন মানসিকতা ছিল একদম দুই মেরুর। একদিকে বড় ভাই জাফর, যার চোখে শুধু দুনিয়ার চাকচিক্য, সম্পদ, ক্ষমতা, কার কত সম্মান, এসব নিয়েই তার সব ভাবনা। আর অন্যদিকে ছোট ভাই সাবির, ঠিক তার উল্টো, অল্পতেই খুশি, মানুষের উপকার করে, আর তার সব বিশ্বাস ছিল আল্লাহর উপর। তাদের বাবা হাজি ওমর কিন্তু এই ব্যাপারটা বুঝতেন। তিনি বারবার ছেলেদের বলতেন, দেখো, টাকা পয়সা তো আজ আছে কাল নেই, কিন্তু রক্তের সম্পর্ক, এটার হিসাব কিয়ামতের দিনেও দিতে হবে। কি দারুণ একটা কথা, তাই না? কিন্তু বাবার মৃত্যুর পর সেই উপদেশ যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাবার ছায়া সরে যেতেই যেন মানুষের আসল চেহারাটা বেরিয়ে আসে, তাই না? আর এখানেই গল্পের মোড় ঘুরে যায়। বড় ভাইয়ের লোভ এমনভাবে তাকে গ্রাস করে যে সে তার মানুষত্বই ভুলে যায়। জাফর এত চাওয়াকির সাথে কাজটা করল। সে প্রথমে তার ছোট ভাইকে বোঝাল, আরে তুমি তো খুব সরল মানুষ, ব্যবসা বাণিজ্য তোমার কম্য নয়। মানে সাবিরের সরলতাকে সে তার দুর্বলতা বানিয়ে নিল। আর তারপর ধীরে ধীরে সবচেয়ে ভালো জমি, তেলের ঘানি, পারিবারিক বাড়ি সবকিছু নিজের করে নিল। আর সাবির, সে একটা কথাও বলল না, সব বিচার আল্লাহর উপর ছেড়ে দিল। এরপর বছরের পর বছর কেটে গেল, আর দুই ভাইয়ের মধ্যে পার্থক্যটা শুধু বাড়তেই থাকল। এই পার্থক্যটা কিন্তু শুধু টাকা পয়সার ছিল না, এটা ছিল সম্মান আর মনুষ্যত্বেরও। জাফরের অহংকার বাড়তে বাড়তে এমন এক জায়গায় পৌঁছালো যেখান থেকে সে এমন এক কাজ করে বসল যা ভাবাই যায় না। একদিকে জাফরের দুনিয়া যেন ফুলে ফেপে উঠছে, বিশাল প্রাসাদ, চাকর বাকর, রোজ উৎসব, কি নেই তার। আর অন্যদিকে সাবির, সে দিনমজুরের কাজ করে। হ্যাঁ, তার ঘরে হয়তো অভাব ছিল, কিন্তু কোনো অশান্তি ছিল না, কোনো হারাম টাকা ছিল না। তো জাফরের ঘরে যখন ছেলে হলো, সে এমন এক বিশাল ভোজের আয়োজন করল। আসলে ওটা ভোজের চেয়েও বেশি ছিল তার ক্ষমতা দেখানোর একটা উপলক্ষ। গ্রামের সবাই দাওয়াত পেল, কিন্তু নিজের ভাই সাবিরের কাছে কোনো খবরই গেল না। ভাবা যায়, সাবির যখন অন্যদের কাছে শুনল, সে কিন্তু রাগ করল না। ভাতিজার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে সে ভাইয়ের বাড়ির দিকে রওনা দিল। আর এখানেই ঘটল সেই চূড়ান্ত অপমানের ঘটনাটা। জাফরের ধনী অতিথিরা সাবিরের সাধারণ পোশাক দেখে যখন তাকে নিয়ে হাসাহাসি করছিল, তখন জাফর কি করল? নিজের সম্মান বাঁচাতে সে নিজের ভাইকে পরিচয় দিল, ও ও ও আমাদের বাগানের একজন কাজের লোক। নিজের ভাইকে সে অস্বীকার করল সবার সামনে। এই ঘটনাটা শুনলে মনে একটাই প্রশ্ন আসে, তাই না? যে কিভাবে একজন মানুষের মন এতটা শক্ত হয়ে যায়, অহংকারের জন্য সে নিজের রক্তের সম্পর্ককে অস্বীকার করে ফেলে। কিন্তু দেখুন, আল্লাহ যখন পরীক্ষা নেন, তখন পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টে যায়। এরপর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করল যা দুই ভাইয়ের আসল চরিত্রকে সবার সামনে নিয়ে আসলো, একেবারে চরম পরীক্ষার মধ্যে দিয়ে। এরপর ঘটনাগুলো যেন একের পর এক ঘটতে লাগল। প্রথমে গ্রামে ভয়ানক খরা দেখা দিল, মানুষ না খেয়ে আছে, আর জাফর কি করছে? সে তার গুদামের শস্যের দাম বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এরপরই তার নিজের ওপর বিপদ আসলো। তার ছেলে একটা গভীর কুয়োয় পড়ে গেল, আর কে বাঁচালো? সেই গরিব ভাইসাব, নিজের জীবন বাজি রেখে। কিন্তু জাফরের মন তাতেও গলল না। সে সামান্য কয়েকটা মুদ্রা পাঠিয়ে দিল পুরস্কার হিসেবে, যা সাবির ফিরিয়ে দিয়েছিল। আর সেই কুয়ায় নামার কারণেই সাবির ঠান্ডা লেগে ভীষণ অসুস্থ হয়ে পড়ল, আর বিনা চিকিৎসায় একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল। গল্পের সবচেয়ে ভারী, সবচেয়ে আবেগঘন মুহূর্তটা আসে সাবিরের জানাজার দিনে। এখানেই জাফর প্রথমবারের মতো তার নিজের কাজের মুখোমুখি হয়, তার মৃত ভাইয়ের রেখে যাওয়া কিছু কথার মাধ্যমে। ভাইয়ের লাশ যখন জাফরের কাঁধে, তখন তার মনে হচ্ছিল সে যেন শুধু একটা দেহ নয়, নিজের করা বছরের পর বছরের অন্যায়ের ভার বয়ে নিয়ে চলেছে। কবরের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল সে, আর ঠিক তখনই সাবিরের ছোট ছেলেটা তার হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, ভাই জাফর, তুমি যখন এটা পড়ছ, আমি তখন আমার মাটির ঘরে। আমি দুনিয়াতে তোমার বিরুদ্ধে কোনো বিচার চাইনি, কারণ আমি জানতাম আল্লাহর আদালতই হল সবচেয়ে বড় আদালত। চিঠিতে আরও লেখা ছিল, আমি তোমাকে মাফ করে দিয়েছি,
কিন্তু আমার কবরের পাশে দাঁড়িয়ে 3টে কথা মনে রেখো। 1, এই কবরের মাটি ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। 2, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আর 3, যে তার ভাইয়ের হক নষ্ট করে তার হিসাব কিন্তু অনেক ভারী। এই 3টে কথা যেন জাফরের অহংকারের দেয়ালে সজোরে ধাক্কা দিল, সব কিছু ভেঙে চুরমার করে দিল। চিঠির শেষে সাবির লিখেছিল, পারলে আল্লাহর কাছে তওবা করো, আমার স্ত্রী আর সন্তানকে তোমার দয়া দিও না, তাদের যা হক তা ফিরিয়ে দিও, আর কখনো কোনো গরিবকে অপমান করো না। ইতি, তোমার ছোট ভাই সাবির। এ কথাগুলোতে কোনো রাগ ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ক্ষমা আর একটা পথ দেখানোর চেষ্টা। আর এখান থেকেই জাফরের বদলে যাওয়ার শুরু। ভাইয়ের মৃত্যু আর ওই চিঠিটা জাফরের জীবনকে একদম ঘুরিয়ে দিল। সে সবার সামনে তওবা করল আর ঠিক করল তার বাকি জীবনটা সেই শুধু প্রায়শ্চিত্ত করেই কাটিয়ে দেবে। তার পরিবর্তনটা কতটা গভীর ছিল সেটা একবার ভাবুন। যে সম্পদ ছিল তার অহংকারের কারণ, সেটাই তার কাছে হয়ে গেল আল্লাহর দেওয়া আমানত। যে পরিবারকে সে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তাদের বুকে টেনে নিল, তাদের সব অধিকার ফিরিয়ে দিল। তার জীবনের উদ্দেশ্যটাই যেন বদলে গেল। আর তার এই তওবা কিন্তু শুধু মুখের কথাই ছিল না, ছিল কাজেও। সে সবার সামনে নিজের ভুল স্বীকার করল। সাবিরের পরিবারকে তাদের সব সম্পত্তি বুঝিয়ে দিল, ক্ষতিপূরণ সহ। গ্রামের গরিবদের জন্য তার শস্যের ভাণ্ডার খুলে দিল। এমনকি যাদেরকে সে ঠকিয়েছিল তাদের খুঁজে বের করে পাওনা মিটিয়ে দিল। আর প্রতি শুক্রবার সে ভাইয়ের কবরের পাশে গিয়ে বসে থাকত, যেন নিজেকে বারবার মনে করিয়ে দিত সে কোথা থেকে ফিরে এসেছে। তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা ছিল, কে সত্যিকারের ধনী, গল্পটা শেষ হওয়ার পর উত্তরটা কিন্তু একদম পরিষ্কার। সাবির তার বিশ্বাস আর ক্ষমা দিয়ে শুরু থেকেই ধনী ছিল, আর জাফর ধনী হল সেদিন যেদিন সে তার অহংকারকে কবর দিয়ে সত্যকে বুঝতে পারল। এই গল্পটা আসলে আমাদের কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয়। দুনিয়ার টাকা পয়সা, সম্মান, এগুলোর আসলে কোনো স্থায়ী দাম নেই। আসল হলো সম্পর্ক আর আমাদের কাজের হিসাব। আর অহংকার, এটা এমন একটা জিনিস যা মানুষের ভেতর থেকে মনুষ্যত্বটাই কেড়ে নেয়। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো, সত্যিকারের তওবা বা অনুশোচনা শুধু চোখের পানিতে হয় না, হয় নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার মাধ্যমে। আর এ কারণেই হয়তো বলা হয়, কবর হলো এই দুনিয়ার সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে বড় শিক্ষক।